আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, এটা কথাটাকে সত্যি যে রং মিস্ত্রি 9টায় আসবে, 4টায় চলে যাবে। পাইপ মিস্ত্রি 9টায় আসবে, 4টায় চলে যাবে। মার্বেল মিস্ত্রি 9টায় আসবে, 4টায় চলে যাবে। সমস্ত মিস্ত্রির ঘে পেট ভরছে, লাভ হয়েছে। আমার ঘে মুর্শিদাবাদের রাজমিস্ত্রির কি পেট ভরবে না? না ভরে না? জানো জি ভাই, আজ একটু উঠতে দেরি হয়ে গেছে, তো কত রকম কথা শুনেছে। সবাই তো জানো আমরা কত সকালে লাগতে হয়, আর সবারই লাস্টে কত দেরি করে ছাড়তে হয়। সব দিন কি সমান হবে যে ভাই? একটু 19-20 হইলে কিন্তু কেমন করে কথা কহে জানো জি ভাই? রাজমিস্ত্রি কি এমন দোষ করেছে? প্রথম তো আমরা এই রাজমিস্ত্রি কাজের করেই আমরা যদি না করি, রং মিস্ত্রি কাজ করবে কি কিসে রং করবে জি ভাই? আমরা যদি বিল্ডিং না তৈরি করি, পাইপ মিস্ত্রি কুটা পাইপ লাগাবে জি ভাই? আমরা যদি বিল্ডিং না করি, তো মার্বেল মিস্ত্রি কুঠে মার্বেল লাগাবে জি ভাই? তো সবারই দাম হইল, সবাই ক্ষমতা দেখে টাইম হিসাব করে কাজ করতে পারবে, আর আমরা রাজমিস্ত্রি পারবো না জি ভাই? আমরা কি এমন অপরাধ করে দিয়েছি বলো তো তুমি? তো যাই হোক জি ভাই, সবই ভাগ্যের লীলা খেলা। তো আমাকে যতই কষ্ট হোক, আমরাকে নামাজ পড়তেই হবে। নামাজটা আমরা পড়বো সবাই মিলে, আর মা বাপের সেবা করবো জি ভাই। আমরা এত কষ্ট করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লেগে কিছুই করতে পারবে না, নবী রাসূলও কিছু করতে পারবে না যতক্ষণ আমরা এই আমলগুলা করতে পারবো। 5 ওয়াক্ত নামাজ আর বাপ মায়ের সেবা, এগুলা করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে এসব কষ্টগুলা কবুল করতে পারবে। আসসালামু আলাইকুম।